খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। আজকে খিচুড়ি রান্না দেখলে আপনাদের মাথা সবার আল্লা ঝোলা লেগে যাবে, তাই আজকে খিচুড়ির নাম দিয়েছি আউলা ঝাউলা খিচুড়ি। আপনারা শুনলে অবাক হবেন, যখনই গরম যাই যাই করে তখনই আমরা এইসব খিচুড়ি রান্না করি, মানে আউলা ঝাউলা খিচুড়ি। মানে গরমের দিনে যত সবজি আছে সেই সবজিগুলো দিয়ে এই খিচুড়িগুলো রান্না করা হয়। গরমের সবজি শেষ হইতে আর বেশি দিন নাই, কদিন পরে তো এই সবজিগুলো আর খুঁজে পাবো না, তাই এগুলো দিয়ে আমরা একটা খিচুড়ি রান্না করব আর সেটারে খাবো। আমাদের বাসায় একটা খিচুড়ি পাগলা আছে, সারাক্ষণই তার খিচুড়ি খাইতে ইচ্ছা করে। সে বলে তার নাকি ভাত খেতে মোটেই ভালো লাগে না, তার নাকি খিচুড়ি হইলে পেট ভরে, মন ভরে, সবকিছুই নাকি ভুলা যায়। প্রতিদিন এসে খাবার নিয়ে নাটক শুরু করে, আম্মুরে বলে তার নাকি এসব কিছুই ভালো লাগে না, তার নাকি খিচুড়ি হইলেই চলবে। সে এতই শুকনা, সে বলছে খিচুড়ি যদি প্রতিদিন রান্না করে খিচুড়ি খাইতে খাইতে সে নাকি মোটা হয়ে যায়। আম্মা জান যে বাসায় খিচুড়ি রান্না করে না, এর জন্য সে মোটাও হইতে পারে না। বুঝছেন এবার ঘটনা, মানে খিচুড়ি রান্না করাই ছাড়বে তো কি আর করার, আমরা খিচুড়ি রান্নাতেই চলে গেলাম। আমি কিন্তু সবসময় বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি, আর এটা কিন্তু দারুণ মজা হয়। বুটের ডালটাকে যদি তোমার সারা রাত পানিতে ভিজিয়ে রাখো তাহলে আরো বেশি নরম হয়ে যায়। তা আমি আজকে পানিতে ভিজাতে পারিনি, তাই এটাকে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। এই ডালটা যদি একটু কচকচ করে তাহলে আমার মোটেই ভালো লাগে না। আম্মু আবার এই ডালটা এইভাবে করে রান্ধে না, আম্মু আসলে খিচুড়ির সাথে দিয়ে দেয়। আমি জিরা এবং কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা তোমরা যে যেমন খাও তেমনটাই দিবা, আমরা একটু ঝাল বেশি খাই। তারপরে এটারে ভালো মতো কষাইতে হবে যাতে মশলা সুন্দর একটা গ্রান চলে আসে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা সেই বুটের ডাল। এদিকে আম্মুকে বলছিলাম একটু মুগের ডাল ভেজে রাখতে, আম্মু মুগের ডাল ভেজে রাখছে। এখন আমি এটাকে পানি দিয়ে ধুয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব আর এটাকে ভালো মতো কষাবো। মুগের ডাল দিলে কিন্তু খিচুড়িতে অন্য একটা ফ্লেভার আসে আর অনেক মজা লাগে, কিন্তু খিচুড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, রাখলেও ফ্রিজে রাখতে হবে। এই দেখো গাইস, কত সুন্দর লাল হয়ে গেছে, আর আমার এই কালারটা যে কি যে ভালো লাগে, মনে হয় এখানে এখনই তরকারিটা খেয়ে। আর আজকে চালগুলো আম্মু একটু বেশি দিয়ে দিয়েছিল, আর এই পটের মতো চাল দিয়েছে আর দিয়েছে 2 পট পর্যন্ত ডাল। আম্মু আসলে বুঝতে পারে নাই আসলে খিচুড়িগুলো অনেক বেশি হয়ে গেছিল, কিন্তু অনেক ভালো হয়েছে। আমরা আশেপাশে মানুষ সবাইকে দিয়ে খিচুড়িটা খেতে পারছি, মনটা ভরে। আসলে কোনো কিছু যদি বেশি রান্না হয় সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা। চাল ডাল ভালো মতো ধুয়ে তারপর এটাকে পানি ঝরিয়ে রেখেছি, এখন এটাতে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো ভাজবো, ভালো মতো ভাজা হয়ে গেলে চটচট যখন আওয়াজ হবে তখন দিয়ে দিয়েছি সবজি। গাইস, আমার তো সবজি তো ভুলেই গেছি। অ্যাকচুয়ালি মশলা যখন কষাইতে হবে তখনই কিন্তু সবজিটা দিয়ে কষাতে হবে, আমি ভুলে গিয়েছিলাম, তাই হচ্ছে কি চালের পরে সবজিটাকে কি আর দিয়েছি। করবো, ভিডিও করতে করতে অনেক সময় কি যে করি কিছুই মনে থাকে না, ভুলে যাই, কারণ সবকিছু নিজের চোখে দেখি না, সব ক্যামেরার ভিতর দিয়ে সবকিছু দেখতে থাকি। আর পাশে চুলা বসে দিয়েছিলাম বেগুন ভাজা, এদিক দিয়ে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে খিচুড়ি হচ্ছে। আর খিচুড়িতে কিন্তু আমি অবশ্যই গরম পানি দিয়ে করছি, আমি সবসময় গরম পানি দিয়ে সবকিছু রান্না করার চেষ্টা করি। মাংসের তরকারি বলো, পোলাও বলো, খিচুড়ি বলো, এগুলো যদি তোমরা গরম পানি দিয়ে রান্না করো তাহলে এটা স্বাদটা সুন্দর থাকে, মজা হয়। এই যে গাইস, মূলা কেটে রাখছিলাম, মানে এটাকে চাটনি বানাবো, কিন্তু বাসায় তেঁতুল ছিল না, তাই মূলার চাটনি আর তোমাদেরকে দেখাইতে পারলাম না। আধা ঘন্টা পরে পানি ঢাকনা উঠায় দেখি খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, আর বেগুন ভাজাও কিন্তু হয়ে গেছে। খিচুড়ির সাথে কিন্তু আমরা বেগুন ভাজা, পেঁয়াজ মরিচ আর ডিম ভুনাটা অনেক পছন্দ। আজকে আমরা রান্না করছিলাম ডিম থেকে রানি, সেটা রান্নাটা একদিন দেখাবো। আর এই যে দেখো গাইস, খিচুড়িটা কত সুন্দর করে তাকায় আছে তোমাদের দিকে। এত সুন্দর করে যদি খিচুড়ি রান্না করো না, সবাই মুগ্ধ হয়ে খাবে আর প্রশংসা করবে। ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।